তাহলে তো রানুর রাহাতের সঙ্গে বিয়ে প্রায় ঠিক। তাই তো অনেক মাইন্ড কষ্ট করলে আর সমস্যা কি? অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা কি? এই এই কম এই কথা কার কবি? হ্যাঁ, মা কোন দিন থেকে শুনছি কবি। যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতেই হবে। কিভাবে? মাথা খারাপ করার কিছু নেই, রেসিপিটা আমি দিচ্ছি। শোনো, তোমার বোনের চরিত্র সবাই জানে। হ্যাঁ, শহর জয়ীরা মানুষের কাছে কথা কয়ে বেড়ায়। এই কথাগুলো যখন কইতে যাবো, এখন আমার মুখ সাফার কথা মনে হবো, টাস করে গলা বন্ধ হয়ে যাবে। তাই বলে মেরে ফেলার চেষ্টা? ও যদি পুলিশ কেস করে দেয়? কি রে, কোথা থেকে আসলি? না, কোথাও থেকে না। খেয়েছিস? না রে, খিদে পেট পুড়ে যাচ্ছে। বড় আপা যে কোথায়? আচ্ছা, আমি দেখছি, তুই বসে পড়। আপা, আপা, ও বিথি, প্লিজ বসুন না, বসুন। বাকিরা সবাই চলে আসবে, তুমি বসে পড়ো। অন্তু, অন্তু, চলে আয়। মনে হয় না ও আসবে। কেন রে ভাইয়া? কেন আসবো না? আমাদের স্পেশাল গেস্ট আমাদের সাথে খাবে, আর আমি আসবো না? আচ্ছা, আমরা তাহলে শুরু করি। 1 মিনিট, বিথির একটা প্রশংসা দিয়েই শুরু করি। বিথি, আমার ড্রেসটা না তোমাকে খুব মানিয়েছে। তোমাকে ঠিক যেন মনে হচ্ছে আমারই আরেকটা ভার্সন, তাই না ফরহাদ? তুই চুপ করবি অন্তরা? মজিদ মিয়া, আমাদের গেস্টের জন্য একটা স্পেশাল আইটেম রান্না করেছিলাম না, ওটা নিয়ে এসো। স্পেশাল আইটেম তুমি বানিয়েছো নাকি? তাহলে তো ভালোই হবে। এখানে একটু রাইস দাও না।
এটা আমার পক্ষ থেকে তোমার জন্য বিথি। খুলে দেখাও না কি আছে। কি বিথি? সবাইকে দেখাও না। করলা? এটা কি ধরনের ফাজলা মন্ত্রা? আবার হাসছিস? বল তুই এমনটা কেন করেছিস? আচ্ছা, আমি কি এমন করেছি যে সবাই এরকম ক্ষেপে যাচ্ছ? ক্ষেপে যাওয়ার কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। তুই কেন বিথিকে এটা দিতে গেলি? ও মা, খারাপ কি করেছি? এটা তো খাবারই, ভালোবেসে করেছি। আই বিথি, তুমি বলো, এটা তো খাবার, এটা কি খারাপ কিছু? আরে এই কদিন আগেই তো কমিশনার সাহেবের অনুষ্ঠানের কথা ভুলে গেছো? তুমি সেদিন ফরহাদকে কি শুনেছিলে? করলার গুণাগুণ। আচ্ছা হলো, বলতো করলার গুণ কি? গুণ আর কি, মুখে রুচি বাড়ে। ও, উনি তাহলে আপনাদের সবাইকে সেটার কথা বলেছেন? তুমি এত দামি কথা বলেছো, এটা কি গোপন করার কোনো বিষয় নাকি? আমি তো তোমার পছন্দের কথা ভেবেই এই করলাটা সেদ্ধ করেছি। না না, খেয়ে না। অসহ্য! না মানে বিথি, আপনাকে ওটা খেতে হবে না। মজিদ মিয়া স্যার। এটা নিয়ে যাও। জি স্যার। ফেলে দিয়ে এসো। দাঁড়ান, এটা এখানে রাখুন। না মানে বিথি, আপনাকে ভালোবেসে কেউ কিছু দিলে সেটা ফেলতে নেই, এটা আমাদের এলাকার নিয়ম। পরিবার থেকে আমরা সেটাই শিখেছি। কি বলো? এটা তো আমাদের পরিবারেরও নিয়ম, তাই না রে আপি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। মজিদ ভাই রাখুন, কলটা রাখুন।
করলাটা তো আমাদের এলাকারই না? খুব মজা ছিল। জি আমাকে এলাকারই। সেদ্ধ করলা এত সহজে? একটা মজার ঘটনা, ছোটবেলা কি একটা অসুখ হলো, ডাক্তার বললো সেদ্ধ করলা খাওয়াতে হবে। এরপরে মা এত সেদ্ধ করলা খাইয়েছে আমাকে যে অভ্যাস হয়ে গেছে। ও বাবা, আরেকটা আছে দেখি। না 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 না, আর খেতে হবে না, এতক্ষণে রুচি চলে এসেছে নিশ্চয়ই। আমার না হয় এসেছে, কিন্তু ওনার তো আসেনি। এটা ওনার জন্য। নে, খেয়ে নে। আমি এসব খাই না। ভালোবেসে দিয়েছি, ভালোবেসে কেউ কিছু দিলে সেটা নিতে হয়। আর একটু আগে আপনি না বললেন এটাও আপনাদের পরিবারের নিয়ম? হ্যাঁ হ্যাঁ অন্তরা, আমাদের পরিবারের এই নিয়মটা ভাঙা মোটেই উচিত হবে না তোর। গরম ভাবটা চলে গেলে তেতো ভাবটা কিন্তু বেড়ে যাবে। আমাদের খাওয়া দেরি হয়ে যাচ্ছে অন্তরা, নে নে শুরু কর। নিন না। পানি পানি দিন, পানি। আর না খাই? এই এটা কেমন বিচার হলো? ও তো পুরোটাই খেয়ে ফেললো, হেরে যাবে তো। খাও খাও। এই অন্তু, কি হলো? ওঠ, ওঠ। ওই তো ক্যান্সার। আমি একটু আসছি। কিছু বুঝলি? কি বুঝবো? করলা খুবই উপকারী জিনিস, সবার পেটে সয় না। এই বিথি মেয়েটাও সেরকমই, সবার জন্য না। কি বলতে চাস তুই? কিছু না, খা।
ধুর, যখনই ফোন দেই তখনই ব্যালেন্স শেষ। আর কত হাঁটাইবা? আপা কি কয়, ফোন ধরছে? না, তোমার আপাতত ব্যস্ত, তারে পাওয়া কি এত সহজ? এই তেরা বেকা কথা ছাড়া কি তুমি কইতে পারো না কিছু? রিকশা ধরো। আরে এইটুক রাস্তা আমার রিক্সার দরকার নেই। ধরো, তাহলে তুমি ব্যাগ ধরো। এই রিক্সা, এই নয়পাড়া সরকার বাড়ি যাবা? যাবো, 50 টাকা লাগবো। আচ্ছা, আমি যদি চালাই যাই তাহলে কত নিবেন? জি। এই কি কইতাছ তুমি? রিকশা চালাইবা? অবশ্যই চালাবো। উনি তো রিক্সা আলা না, উনি তো নবাব দাদা। 20 টাকার ভাড়া উনি 50 টাকা চেয়েছেন, তো ওনাকে তো আমার সম্মান করা উচিত, তাই না? ভাই, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? আপনি সিটে বসেন, আমি সিটটা মুছে দেবো। ঠিক আছে, 25 টাকা দিয়া। জি নবাব ভাই, আসো। আয়ো। কতদিন পরে বোনের বাড়ি যাইতেছি। 2 কেজি মিষ্টি নাও, মায়াগুলা মিষ্টি খুব পছন্দ করে। হ্যাঁ, মায়াগুলো হাতি পছন্দ করলে ওগুলো হাতি কিনে লয়ে যাবো, তাই না? তামসা। এই রিক্সা চালাও। 2 কেজি মিষ্টি আর কতই হইতো? হইছে, এক কথা বারবার শুনতে ভালো লাগে। একটু একটু আদা পানি খেলে মনে হয় ভালো লাগতো। তোমাকে এত পরামর্শ দিতে হবে না, যাও এখান থেকে। তুমি খেতে যাও। মজিদ, জি ম্যাডাম। ওকে নিয়ে যাও। জি, আসেন। তুমি দাঁড়িয়ে আছো কেন এখন এখানে? যাও। আচ্ছা, এত কথা তোকে কে বলতে বলেছে বলতো? ভালোবেসে দিয়েছি, পরিবারের নিয়ম, এত সব কথা তুই কেন বলতে গেলি? আমি কি জানতাম মেয়েটা এত ধুরন্ধর? পুরো গোষ্ঠী শুদ্ধই ওরকম। এতদিনও বুঝতে পারলি না? শোন, এরপর থেকে যাই করবি দয়া করে সাবধানে। দেখেছিস আপনি ভাইয়া আর ফরহাদের সামনে আমাকে মেয়েটা কেমন অপমান 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 করলো। আমি এর প্রতিশোধ নেবই। ঠিক আছে, আগে সুস্থ হয়ে আপনি যদি ওকে করলার কথাটা না বলতেন তাহলে আজকে মেয়েটার এই অবস্থাটা হতো না। মায়াই হচ্ছে মেয়েটার জন্য। আচ্ছা, আপনি নিশ্চিত যে আমি? অন্তরার কথা তো তাই মনে হলো। আমার বোনটারে কি সুন্দর লাগতেছে। তুমি কেমন আছো? ভাই ভালো তো? হ্যাঁ ছিলাম, এখন কি হয় জানি না। আমরা দুজনে মিলে এই কাজটা করেছি আপনাকে হেনস্থা করবার জন্য। বলো না খালা, কিসের শুটিং? আরে সিনেমার শুটিং। সিনেমার? সিনেমা? কোথায়? তোমাদের বাড়িতে? কি যে বলেন না দুলা ভাই, আর আমাদের বাড়িতে শুটিং হলে প্রস্তাব নিয়ে আসবো কেন? এই বাড়ি